সিএসসি শিক্ষার্থীদের জন্য সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই কোর্সের আমরা যদি এখানে আমার চ্যানেলে আমরা যদি প্লে লিস্টটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বমোট আপনি যদি দেখেন প্রত্যেকটা 6টা ইউনিটে আমরা কাজ করছি এখানে। তো এখানে সর্বমোট 45টা ভিডিও আপলোড হয়েছে এবং 45 নম্বর ভিডিও হচ্ছে ইউনিট 5-এর শুরু। আপনারা যারা শুরু করেছেন এখানে ইউনিট 5, সো আপনারা দেখেছেন যে ইউনিট 5-এ আমরা যে ইন্ট্রোডাকশন ছিল, ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি মূলত আপনাদেরকে ব্রিফিং দিয়েছি যে কিভাবে আমরা ইউনিট 5টা শুরু করছি। আমরা ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতি যে শিখছি আমরা ইউনিট 5-এ, ওকে, এটার বর্ণনা দেওয়া আছে। এখন যেটা আমি করব, ইউনিট 5-এর অন্যান্য যে সমস্ত পার্টগুলো থাকবে সেই পার্টের ভিডিওগুলোর জন্য আমি সরাসরি আমার গিট বুক ব্যবহার করব। ওকে, আপনারা যারা জেনেছেন আমি গিট বুকের কথা বলেছি গত এক ভিডিওতে। আমি এই ইউনিট 5-এর 44-45 ভিডিওর মাঝখানে আমি ঘোষণা দিয়েছিলাম যে বাংলা ভাষায় প্রথম মুক্ত কম্পিউটার সায়েন্স কোর্স এবং ফ্রি সার্টিফিকেশন। এখানে আমি আমার যে গিট বুকটার ইন্ট্রোডাকশন দিয়েছি এবং বলেছি কিভাবে সার্টিফিকেশন পেতে হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা ইউনিটের শেষে এখানে পরীক্ষা এবং সার্টিফিকেশনের ডিটেলস দেওয়া আছে। প্রচুর রিকোয়েস্ট পেয়েছি আপনাদের কাছ থেকে সার্টিফিকেশন এক্সামে অংশগ্রহণ করার জন্য, বিশেষ করে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সায়েন্স। তা আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দিয়েছি আপনারা যারা আমার কাছে ইমেল পাঠিয়েছেন। আর একটা জিনিস, অনেকে ইমেলের ঠিকানাটা ঠিকমতো দিচ্ছেন না, ফলে আমি ইমেলের আমার ইমেল পৌঁছাচ্ছে না, আমি নোটিফিকেশন পাচ্ছি যে দি রিসিপিয়েন্ট কুড নট বি ফাউন্ড। সো আপনারা খেয়াল করবেন যখন আমাকে ইমেল পাঠাবেন আপনার ইমেল আইডিটা সঠিকভাবে দিতে। পরীক্ষার জন্য আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে আপনারা এই মাসের ইনশাল্লাহ জানুয়ারি শেষের দিকে আমি আপনাদেরকে লিঙ্ক দিব যারা প্রথম ইউনিটে শেষ করেছেন, প্রথম ইউনিটের পরীক্ষা নিতে যাচ্ছেন, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সায়েন্স, এবং এরকম একটা সার্টিফিকেট আপনি চাচ্ছেন। এর জন্য আমি বিস্তারিত আপনাদের জানাবো, আমি আপনার লিঙ্কটা পেয়ে যাবেন। তারপরে ইউনিট 2 এর ব্যাপারটা আপনারা দেখেছেন, ইউনিট 3ও দেখেছেন, ডিটেলস দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও এখানে লিঙ্ক দেওয়া আছে এবং প্রত্যেকটা ভিডিও আপনি সরাসরি এখান থেকে দেখতে পাবেন এবং সারমর্ম এখানে দেওয়া আছে যেগুলো আমি ভিডিওতে শিখিয়েছি, যাতে আপনারা সহজে এগুলো জানতে পারেন, নোট নিতে পারেন এবং পরীক্ষার জন্য রেডি হতে পারেন। ওকে, সো উইদাউট ফার্দার ডিলে আমরা আজকে এই যে ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতি শিখছি আমরা ইউনিট 5-এ, এর ইউনিট 5-এর বিষয়বস্তুগুলো আমি প্রথমত যেই ভিডিওটা আপনারা প্রথমে দেখেছেন, ইন্ট্রোডাকশন টু ইউনিভার্সাল প্রোগ্রামিং প্রিন্সিপালস, ওখানে আপনারা দেখেছেন যে আমি এই যে ভিডিওটা প্রথমে আপলোড করেছি এবং এখানে আমি যা বলেছিলাম তার সারমর্ম এখানে রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটু এই ইউনিট 5-এর যাতে আপনার জন্য সহজ হয়ে যায় এর জন্য আমি আরও সুন্দর করে আরেকটু স্ট্রাকচার্ড ওয়েতে আপনাদেরকে জানাবো যে আমরা কিভাবে গুছিয়ে ইউনিট 5টা শিখব। তো ইউনিট 5-এর এই গিট বুকের কিন্তু প্রত্যেকটা পাতা অলরেডি তৈরি হয়ে গিয়েছে ইউনিট 5-এর। এখানে যেগুলো আমরা শিখব আমি গিট বুক ধরে ধরে শিখাবো, ফলে আপনাদের জন্য ভিডিওগুলো ফলো করা খুব সহজ হয়ে যাবে। ভিডিওগুলো হয়ে গেলে পরে এখানে ভিডিও যথারীতি আপলোড হয়ে যাবে অন্যান্য পেজে। এখন কিভাবে নাভিগেট করবেন? সো আপনি যখন আমার এই গিট বুক পেজটাতে আসবেন, গিট বুক পেজটাতে এসে ইউনিট 5-এ যখন আপনি যাবেন, ইউনিট 5-এ যে নাভিগেট করবেন, ইউনিট 5-এর প্রথমে দেখবেন বিষয়বস্তু। সেটা হচ্ছে এই ইউনিট 5-এ আমি মূলত 10টা বিষয় নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটা বিষয়ের সারমর্ম আমি দিয়ে দিয়েছি এবং আমি বলেছি যে কিভাবে আমরা এই জিনিসটা আয়ত্ত করব এবং আমরা ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতির বিষয়টা একেবারে সুন্দর মতো সহজ সরল বাংলায় শিখতে পারবো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা আরেকটু এলাবোরেট করছি যে ইউনিভার্সাল প্রোগ্রামিং প্রিন্সিপালের যে সাবসেকশনগুলো, এখানে যদি আপনি নাভিগেট করেন দেখবেন আমি প্রত্যেকটা পাতা তৈরি করে ফেলেছি। এখানে প্রোগ্রামিং নীতি কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ, ভ্যারিয়েবল, লুপ, কন্ডিশন, তারপরে আমি প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা এবং বাস্তব প্রয়োগ নিয়ে বলেছি। এখানে লেফট সাইডে আপনার কোর নাভিগেশন এবং রাইট সাইডে আপনি দেখতে পাবেন যে এখানে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে এই পেজটাতে। এখানে আপনি কুইক নাভিগেট করতে পারবেন।
ডিবাগিং কেন গুরুত্বপূর্ণ আমি সহজ সরল উদাহরণ দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি এগুলো এক্সপ্লেন করব আপনাদেরকে। ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এগুলো আপনারা এখান থেকে কপি করে আবার পাইথনের কোনো কম্পাইলার, অনলাইন কোনো কম্পাইলারে আপনি এগুলো হাতে নাতে পরীক্ষা নিতে পারেন, চেক করতে পারেন নিজে। প্রসিডিউর এবং মডুলারিটির কথা এখানে আমি সুন্দর করে এক্সাম্পল দিয়েছি আপনাদের জন্য। ভ্যারিয়েবল লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট, এগুলো আপনাদেরকে জানতে হবে এবং আমি পিকচারাইজ করে সুন্দরভাবে বর্ণনা দিয়েছি যাতে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যায় এগুলো শেখা। তাহলে আমরা যেটা করব, আজকে আমরা ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতির যে বিষয়বস্তুগুলো আমরা শিখব। প্রথম ভিডিও আপনারা দেখেছেন, আমি বেসিক জিনিসগুলো সেখানে আমি বর্ণনা করেছি। বিষয়বস্তুগুলো আজকে একটু দেখে নেই। তাহলে আমরা বিষয়বস্তুগুলো যদি দেখি, আমি আগে বললাম যে 10টি কি এরিয়াস নিয়ে আমরা এখানে কথা বলবো। প্রথমত আমি বলবো ইউনিভার্সাল প্রোগ্রামিংয়ের নীতির সূচনা, যেটি আপনি গত ভিডিওতে দেখেছেন। এই ইউনিট 5-এর প্রথম ভিডিওটাই আমরা যেটা দেখেছি। ওকে, সো এই ভিডিওতে বিশেষ করে এই পৃষ্ঠায় আমি এর সার্বিক পরিচিতিটা, বিষয়বস্তুগুলো তুলে ধরেছি। এই যে ইউনিট 5-এর একটা মজবুত ফাউন্ডেশন আপনার তৈরি হবে। এই ভিডিও কয়েকটি ভাগে, এই ইউনিটটা আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, ভ্যারিয়েবল লুপ, কন্ডিশনাল ফাংশন, ডিবাগিং। সো আপনার মাথায় হয়তো একটা জিনিস এখানে আসছে যে ইউনিভার্সাল প্রোগ্রামিংটা আমরা কেন শিখছি। হ্যাঁ, তাহলে আপনি যদি ফেরত যান যে আমরা শিখছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বেসিক্স অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নন সিএসসি স্টুডেন্টদের জন্য। তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে ইউনিভার্সাল প্রোগ্রামিং প্রিন্সিপালস। হ্যাঁ, এটা আর কিছুই না, এটা হচ্ছে বিভিন্ন ভাষায় যখন আপনি প্রোগ্রামিং করেন সেই ভাষাগুলো একটা ভাষার সাথে আরেকটা ভাষা যে সম্পর্ক রয়েছে এবং বেসিক সাধারণ মৌলিক জিনিসগুলো যেগুলো আপনাকে জানতে হবে প্রোগ্রামিংয়ের জন্য, যেগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সেম থাকে। ওকে, সেই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা সবসময় সব কারিকুলামে অন্তর্ভুক্ত থাকে। তো আমরা ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতির সূচনা যেটা কভার করেছি প্রথম ভিডিও অলরেডি যেটা গিয়েছে। এরপরে আমরা দেখব ইউনিভার্সাল প্রোগ্রামিংয়ের নীতি কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ, যেটা আমি একটু আগে বললাম। সো আমরা প্রোগ্রামিং নীতির ধারণা, গুরুত্ব এ নিয়ে আলোচনা করেছি। ভ্যারিয়েবল লুপ, কন্ডিশন লজিকের মৌলিক ধারণাগুলো আমরা এই পেজে পাবো। আপনারা যদি আগাম চান একটু পড়ে নিতে পারেন, তাহলে হবে কি আমি যখন ভিডিওগুলো পাবলিশ করবো আপনার জন্য সুবিধা হয়ে যাবে। এরপর আমরা দেখব ভ্যারিয়েবল লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট। সো এই পৃষ্ঠা আমরা ভ্যারিয়েবল লুপ, কন্ডিশনাল স্টেটমেন্টের বিস্তারিত জানবো। তারপরে আমরা ভ্যারিয়েবল কীভাবে ডেটা সংগ্রহণ করে, লুপ কিভাবে পুনরাবৃত্তির কাজ করায়, বারবার করায়, কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে শর্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, এগুলো আমি বর্ণনা করব এই ভ্যারিয়েবল লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট। আপনি এখান থেকে নাভিগেট করতে পারেন ওই পেজটাতে ডাইরেক্টলি। ওকে, এবং লেফট সাইড থেকেও আপনি নাভিগেট করতে পারেন। এরপরে আসবে আমরা প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা এবং তাদের বাস্তব প্রয়োগ, যেটা আমি আগে বললাম। সো this universal programming principles, this will give you a foundational understanding of what is happening in programming. এই ভিডিওতে এবং এই পৃষ্ঠায় আমরা মূলত মৌলিক ধারণাগুলো ডিটেলস আরও গভীরভাবে জানবো, কারণ এগুলো আপনার বারবার আসবে কোডিংয়ের জন্য। আপনার সবসময় এটা মনে রাখতে হবে, ডেটা টাইপ, লুপ, কন্ডিশনাল লজিক। এরপরে এখানে ডিবাগিংয়ের ব্যাপারটাও দেখব, সেটা হচ্ছে যদি আমার প্রোগ্রামে কোনো খুঁত থাকে এগুলো আমি কীভাবে সমাধান করব, রিইউজ কিভাবে করব আমার বিভিন্ন ধরনের প্রোগ্রামিংয়ের বিভিন্ন কোডগুলো আমি। এরপরে আমরা দেখব প্রসিডিউর এবং মডুলারিটি। ওকে, প্রসিডিউর এবং মডুলারিটি। প্রসিডিউর কিভাবে কাজ করে, কিভাবে ছোট অংশে ভাগ করে সময় বাঁচানো যায়, মডুলারিটি কিভাবে প্রোগ্রামকে সুসংগঠিত করে সহজ করে তোলে, এই উদাহরণগুলো আমরা দেখব। আমরা কিছু প্র্যাকটিক্যাল কোডিংয়ের এক্সাম্পল দিয়ে এগুলো দেখব এবং কিভাবে আপনি কোড আবার ব্যবহার করতে পারেন। এরপর আমরা ভ্যারিয়েবল লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্টের গুরুত্ব। সো এই পৃষ্ঠা আমরা ভ্যারিয়েবল লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট বাস্তব জীবনের উদাহরণ দিয়ে আমরা দেখব। প্রতিদিনের রুটিন কাজের সঙ্গে আমরা প্রোগ্রামিংয়ের ধারণাগুলোর কি মিল আছে, যেগুলো আমরা অ্যালগরিদম, সুডো কোড, আরও যে বিষয়গুলো আমরা আগে শেষ করেছি ওখানে আমরা দেখেছি এগুলোর ব্যাপারে। ফ্লো চার্ট ছিল, এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস জেনেছি। এরপরে আসবে ভ্যারিয়েবল তথ্য সংরক্ষণের যে মৌলিক হাতিয়ার আমরা বলতে পারি। সো এখানে আমরা
নিউমেরিক এবং ক্যাটাগরিক্যাল যে বিষয়গুলো আছে বাস্তব জীবনের প্রয়োগ আমরা আলোচনা করব। ভ্যারিয়েবল কীভাবে তথ্য সংরক্ষণ করে, তথ্য সংরক্ষণ, তার ম্যানেজমেন্ট করা, রিউজ করা, এগুলো নিয়ে। এরপরে কি হবে, এই যে ভ্যারিয়েবল, লুপ এবং কন্ডিশন স্টেটমেন্টের গুরুত্বর পর আপনি দেখবেন প্রত্যেকটা পার্টে আমি ডিপ ডাইভ করেছি। হ্যাঁ, ভ্যারিয়েবলের ব্যাপারে আমরা ডিপ ডাইভে গিয়েছি, লুপের ব্যাপারে ডিপ ডাইভে গিয়েছি, কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যাপারে ডিপ ডাইভে গিয়েছি। এরপরে আমরা ফাইনালি সহজ ভাষায় আমরা সব কিছু একসাথে করে কিভাবে কাজ করে, এবং আমরা দেখব পাইথন, জাভা, স্ক্র্যাচের কিছু উদাহরণের মাধ্যমে আমরা দেখব যে এই পদ্ধতিগুলো কীভাবে কাজ করে, এই নীতিগুলো কীভাবে কাজ করে। এরপরে নলেজ চেক, আমরা একসাথে এখানে বসে কিছু চেক করব, আমরা নলেজ চেক করব, আমরা জানবো কীভাবে আমাদের কি আগাচ্ছে। আমি মাল্টিপল চয়েসের কিছু কোশ্চেন এখানে রয়েছে এবং এর সাথে অ্যান্সারগুলো রয়েছে। ওকে, ভ্যারিয়েবলের প্রধান কাজ কি, এখানে আমি 4টি সম্ভব উত্তর দিয়েছি এবং আপনি শেষে এখানে সব অ্যান্সারগুলো দিয়ে আপনি মিলাতে পারেন, কিন্তু প্রথমে নিজে নিজে চেষ্টা করেন। ওকে, তারপরে এই ইউনিট 5-এর কিছু প্রজেক্ট ওয়ার্ক করার ব্যাপারে আমি বলেছি, আপনি যদি চান কিছু প্রজেক্ট ওয়ার্ক আপনি করতে পারেন। তো আমি কিছু এক্সাম্পল দিয়েছি, উদাহরণ দিয়েছি, এগুলো আপনারা কোনো পাইথন কম্পাইলার এগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং একই জিনিস আমরা শেষে দেখব পরীক্ষা এবং সার্টিফিকেশন। সো আজকের ভিডিওতে মূলত আমরা আর একটা বেস তৈরি করলাম, যেখানে আমরা ইউনিভার্সাল প্রোগ্রামিং প্রিন্সিপালের কি এরিয়াস অফ লার্নিংগুলো জানলাম।